নমস্কার। হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানাই। আমার গুরুদেব প্রপা স্বরূপ গোস্বামী রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম, মাতা পিতার চরণে প্রণাম, সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আস্বাদন করব শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ কথা। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি নাম কি, বিধি বা কি, তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিধিত। এক সময় দাল্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ভ্রূণ হত্যা, গো হত্যা, ব্রহ্মহত্যা, অন্যান্য সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা আমাকে বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় অতি উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি জিতেন্দ্রিয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনাতে হোম করবে। তারপর চন্দন, অগুর, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারিকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালো স্ত গতিতানম গতি ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল মাত্র দান করবে এবং স্নান দানাদি কার্য তিল দিয়ে করবে। এটি অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, এই মদত্ত তিল প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। হরি বল। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশ্রিত তা দিয়ে তর্পণ, তিল ভোজন, তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে যায়। রাধে রাধে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই শর্তিলা একাদশী ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণ বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছে থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদেরও অর্চন করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল।
মাটির ডেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না। গৃহশূন্য থেকে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করছি, এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী শরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। রাধে রাধে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য, নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট করে। রাধে রাধে। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরি বল। দয়াময় কত কৃপালো, আমাদের মতন অধম জীবকে উদ্ধার করার জন্য উনি কত বিধি শাস্ত্র কি অল্প যাতে আমরা সেগুলো বহন করে করতে পারি, তিনি সেই ব্যবস্থাই করেছেন। তিনি তো জানেন কলিকালের জীব আমরা, আমাদের মধ্যে কতটুকু সহিষ্ণু আছে তিনিই জানেন। পিতা তো তার সন্তান সম্বন্ধে সেই জানেন। তিনি সমস্ত রকম ব্যবস্থা করে গেছে আমাদের জন্য। পিতারই কষ্ট হয়, সন্তান পাঠিয়েছে, তার কি গতি হবে সেই ভাবে। তাহলে আমরা শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলাম, আর এই শ্রবণে যেন আমাদের সমস্ত পাপ মনের মলিনতা দূর হয়, আমাদের মধ্যে যেন জ্ঞান গঙ্গা প্রবাহমান হয়, সেই গঙ্গায় যেন আমরা ডুব দিতে পারি, ডুব দিয়ে যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি। রাধে রাধে ভক্তগণ। তাহলে শর্তিলা একাদশীর দিন অবশ্যই আমরা তিল দ্বারা স্নান করব, তিল দিয়ে ভগবানকে অর্চন করব, তিল আমরা ভগবানকে অর্পণ করে তিল সেবন করব, তাহলেও আমাদের ভগবানের কিছু নিয়ম পালন করা হবে। রাধে রাধে। সবাই আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। হরি বল। রাধে রাধে।